তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে একটা আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকে এই লং ভিডিওতে বলা হবে আলুর ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, একটা আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা ইনকাম করবে কিভাবে, একটা আলুর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে এই লং ভিডিওতে বলবো। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যাক। তো 1 নম্বর অপশনে আছে আমাদের আলুর ব্যবসা করছো, বাট আলুর ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যদি একবার এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো কিছু জায়গা শুনে যাও, অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, একটা বড় বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম একটা বড় বাজার চুজ করে তুমি যদি একবার এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে, তুমিও কিন্তু এই ঠেলাই করে আলু বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করবে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ডিমান্ডে চলছে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি আলুর ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি এই আলুর ব্যবসা ওপেন করতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেখানেও তুমি এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, একটা বড় শহরের মধ্যে আর কি অনেক বড় বড় বাজার থাকে আশেপাশে। তাই এরকম একটা বড় বাজারের মধ্যে তুমি যদি এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি আলুর ব্যবসা ওপেন করে দাও। আরও অপশনে সব কিছু তোমাদেরকে ভালো করে বলবো। তো 2 নম্বর অপশনে আছে আমাদের আলুর ব্যবসা করছো, বাট আলুর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো 1 নম্বর আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট ওজন মাপার মেশিন। তুমি যে আলুগুলো কাস্টমারকে বিক্রি করবে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দরকার হচ্ছে ঝুড়ি, প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি কিনে নাও, যেগুলো আর কি আলুগুলো সাজিয়ে রাখার জন্যে। তারপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্লাস্টিক দরকার, একটা বান্ডেল কিনে নাও, সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। তুমি যে কাস্টমারকে আলুগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা দরকার আমাদের। ক্যালকুলেটর লাগবে তাড়াতাড়ি হিসেব করার জন্য, আর কি স্পিডে হিসেব করার জন্য অনেক কাজে লাগবে। আর তারপরে তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে আমাদের লাগবে লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তবে তোমার নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নিও। তবে আমাদের দরকার ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তবে শেষ অপশন ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝাচ্ছি। আমার নাম যেমন রানা আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে আমি তোমাদেরকে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম। যদি ব্যবসাটা করতে চাও তাহলে যন্ত্রপাতি জিনিসগুলো কিনে নিও। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে আমাদের লাগবে আর কি 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে আমাদের লাগবে 50 থেকে 60,000 টাকা। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু তোমাদেরকে হিসেব করে তারপরেই বলা হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো তুমি ভাববে না কোনোদিনই যে এইসব দাম আমি আন্দাজে বলছি, ঠিক আছে? তো তারপরের অপশানে আছে আমাদের আলুর ব্যবসা করছো, বাট আলুর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে,
তাহলে তোমার লাগবে বলতে তোমার ইনকাম হবে একদিনে 1,000 টাকা, আর দিনে তোমার 1K করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা, আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা, আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার মোস্ট ইম্পর্টেন্ট অপশান, আলুর ব্যবসা করছো, কিন্তু আলুর ব্যবসা ঠিক আছে করছো, বাট আলু কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে, সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো আমি কমসে কম 4টে মতন জায়গার নাম বলবো। 4টে জায়গার থেকে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি আলু আর কি কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে। একটা বড় সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এইসব একটা সবজির বাজার টার্গেট করো, ওই বাজারে ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা আর কি আলুর চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তুমি নিজে আলুর চাষ করে নিজেই বিক্রি করতে পারো। আর আমাদের শেষ অপশন, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে আর কি বড় বড় সবজির বাজার বসে। ওই সব বাজারের থেকে তুমি অনেক কম দামে আলু পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। এর নামই আর কি বিজনেস। তো 4টে অপশন বললাম, 4টে অপশানই মোস্ট ইম্পর্টেন্ট। 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে নিও। তো ব্যবসার জন্য এবার কিছু আইডিয়া দেবো, ঠিক আছে? মানে আলুর ব্যবসা কীভাবে আর কি শুরু করবে সেটাই তোমাদেরকে কিছু আইডিয়া দেবো। আইডিয়াগুলো আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, তাই একটু শুনে যেও। তো 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় বেশি পরিমাণে লোকজন আসে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও, কমসে কম 4টে থেকে 5টার মধ্যে সকালে দোকান খুলে দাও, যেটা আর কি অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট, কোনোদিনও পচা বা খারাপ আলু বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো আলু বিক্রি করার চেষ্টা করবে। আর দোকানে সবসময় খুচরো টাকা থাকবে, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। আর দোকানে ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। আর কাস্টমারের সঙ্গে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে। একটা কাস্টমার আসলে তার সঙ্গে কোনো দিনের খারাপ ব্যবহার করবে না। আর কাস্টমারকে কখনো ঠকাবে না, আর কখনো ওজনে কম দেবে না, ঠিক আছে? আলু তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং হচ্ছে না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।